ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলমান ল্যাটিন বাংলা সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও বাংলাদেশের দুই ক্লাব। চলমানের প্রতিযোগিতায় স্বাগতিক দল ফিউচার স্টার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সোমবার মাঠে নামবে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারার পর বিতর্ক ক্যাসপারদের জন্য এটি ঘুরে দাঁড়ানোর আরেকটি নতুন অধ্যায়। ৬ ম্যাচের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসা প্রবাসী ফুটবলার ক্যাসপার হক জানান জয়ের জন্য তারা প্রস্তুত। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. So the previous game, I think in parts we played well. When we could, we tried to play with the ball, and then I feel like we made a lot of chances, like Imro said. We made a lot of chances and we could have definitely scored. I think on another day we score those, but that wasn't our day. Of course, I think 4-0 is a Brazilian team, it happens, I suppose. But again, most of the goals we conceded was defensive mistakes. So another day, I think we do better. And then to answer the other question, I'm very excited for the Argentina game. I think you've seen how we can play. Now we just have to show that we can do that the whole game, and I'm very excited. I'm sure all the boys are excited as well. Personally, I mean, I want to win. That's the main thing. I want to win this game. We lost the last game. Now we have to prove ourselves again and show that we can win this game. So that's what I want, and I know the boys want to win as well. That's what we all want. গত ৫ ডিসেম্বরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের রাইজিং স্টার দল ব্রাজিলের সাও পাওলো বার্নান্দো ফুটবল ক্লাবের কাছে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত হয়। সেদিনের ম্যাচে বেশ কিছু ভালো সুযোগ পেলেও রক্ষণভাগের ভুলে ৪ গোল খেতে হয় বাংলাদেশের তরুণ দলকে। দলে ৪ জন প্রবাসী বাংলাদেশি প্লেয়ার যুক্ত হয়েছে। তারা একসঙ্গে মাত্র একদিন আমরা ট্রেনিং এর সুযোগ পেয়েছি অল্প সময়ে। আমাদের এক্সপেকটেশনের থেকে দ্রুত তারা দলের সঙ্গে মানিয়ে নিয়েছে, আমরা সেটা পারফরমেন্সে মাঠে দেখতে পেয়েছি। এবং তারা একটা দল হিসেবে খেলার যা যা দরকার সবকিছু তারা চেষ্টা করেছে। এবং ম্যাচ টাইম টু টাইম যত বেশি ম্যাচ সামনের দিকে আসছে তত বেশি তারা দলের পক্ষে ভালো কিছু করার চেষ্টা করছে। সো আমরা হ্যাপি যে 90 মিনিটস পর্যন্ত আমাদের ছেলেরা ফাইট করছে একই রিদমে। আমরা যদি রেজাল্টের মার্জিনটাকে এক পাশে সরাই রাখি তাহলে নিশ্চয়ই ম্যাচটা উপভোগ্য ছিল। না, ডেফিনেটলি হাইপ তো তখনই আসে যখন তাদের পারফরমেন্স কথা বলে। তো ফেডারেশন যাদের 4 জনকে সিলেক্ট করেছে ডেফিনেটলি তারা বিগত দিনে এখানে ট্রায়ালে ভালো করেছে। পার্থক্য তো ডেফিনেটলি আছে, যখন একটা ল্যাটিন টিমের সাথে খেলবেন তাদের সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে, বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে তাদের টেকনিক্যালি তারা অনেক সাউন্ড, এবং সেই সঙ্গে ট্যাকটিক্যালি আমরা দেখছি যে এই ম্যাচে তাদের প্লেয়ার্সরা কি পরিমাণ পজিশন রোটেট করছে। সো একটা টিম যখন এতগুলো জায়গা থেকে এট এ টাইম রোটেট করতেছে তার মানে তারা ট্যাকটিক্যালি অনেক সাউন্ড, এবং তারা একদিনে এটা তৈরি করে নাই, তারা একটা টিম হিসেবে লম্বা সময় ট্রেনিং করছে, খেলতেছে বলে এটা হয়েছে। আমরা ব্রাজিলের সঙ্গে যে ফরমেশনে যে স্ট্র্যাটেজি খেলছি, আমার যে গেম প্ল্যান ছিল, হোপফুলি সেটা আর্জেন্টিনা এগেনস্টে ডিফারেন্ট হবে। এবং আমরা আশা করি কোচিং প্যানেল যে আর্জেন্টিনা একটা সারপ্রাইজড হবে আমাদের নেক্সট ম্যাচ প্লেয়িং স্টাইলে।